মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিল্ডিং এ ইউনিকর্ন ইন ত্রিপুরার শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় এবং টি রাইসের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ। কর্মশালায় রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত ছাত্রছাত্রীরা অংশ নেয়। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা এই ধরনের কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের সামনে জাতীয় মহাকাশ দিবস পালনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নতুন নতুন ইউনিভার্সিটি আসছে ত্রিপুরায়। এই টেকনোলজিগুলো শিখে আমাদের ছেলেমেয়েরা বাইরে কাজের সুযোগ পাবে, গবেষণার সুযোগ পাবে। ত্রিপুরা আই থিঙ্ক will have maximum benefit because our human resources very good quality. তো এইটুকু আমার বিশ্বাস যে বিজ্ঞান এবং প্রযুক্তি ত্রিপুরার ছেলেমেয়েরা দেশের অন্যান্য প্রান্তের চেয়ে এগিয়ে। ত্রিপুরার ইকোনমি মূলত এগ্রিকালচার বেস, পাশাপাশি বর্ডার স্টেট হওয়ার কারণে ত্রিপুরাতে স্মার্ট বর্ডারিং এর নতুন করে কনসেপ্ট তৈরি হচ্ছে। এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে স্পেস টেকনোলজি ত্রিপুরাতে ভবিষ্যতে আর কিভাবে ডেভেলপ করবে? ইয়ার ওপেন টু ইট। আমাদের এখানে ড্রোনকে নিয়েও আমরা চর্চা করছি। ড্রোন হাব তৈরির প্রচেষ্টা চলছে এবং ড্রোন টেকনোলজি দিয়েই কিন্তু বর্ডারের যে গার্ডের যে কাজ হয় এগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। মনিটরিং সেন্টার থাকবে, কোথায় কি মুভমেন্ট হচ্ছে এগুলো জানা যাবে। তো ত্রিপুরা কিন্তু প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকবে না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট বা আইটি ডিপার্টমেন্ট, প্রযুক্তির যে দপ্তরগুলো আছে, আমরা সম্মিলিতভাবে কিন্তু ত্রিপুরাকে টেকনোলজি ব্যবহারের দিক থেকে এগিয়ে রাখবো। ধন্যবাদ। 7 দফা দাবি নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি গোষ্ঠীর সদস্যদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ালো তেলিয়ামুড়ার হাতাই কাতর সাধুপাড়া এলাকায়। মঙ্গলবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণকারীর পর সরকারিভাবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা পুনর্বাসন ব্যবস্থা রয়েছে সে বিষয়ে তাদের যথাযথভাবে জানানো হয়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অসন্তোষ থাকলেও কার্যকর সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তাদের দাবি। আমাদের হাতাই কোতরে তারা আজকে রাস্তা অবরোধ করার ঘোষণা করেছে, তার জন্যই কথা বলার জন্য এসেছে এখানে। রাস্তা অবরোধ করে কোনোদিন সমস্যার সমাধান হয় না, কথার মাধ্যমে টেবিলের মাধ্যমেই সমস্যার সমাধান হয়। তাদের যে সমস্যাগুলি আমি বলেছি কল্পজয়কে যে আগামী 21 তারিখ আমার সঙ্গে অফিসে বসে তাদের সঙ্গে আমি তাদের যে সমস্যাগুলি আমি দেখব, তাদের যে এই আরো অন্যান্য বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি কি কি সুযোগ সুযোগগুলি যে দেওয়া হবে তাদের সঙ্গে কথা বলে তাদের যে সমস্যাগুলি সমাধান করা হবে। কোনোদিন রাস্তা অবরোধ করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক স্যারের নেতৃত্বে আমাদের সরকার যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের কোনোদিন 35 বছরে জনজাতিদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের সরকার আসার পরে ট্রাইবেলদের সবকিছু হচ্ছে, শিক্ষা দীক্ষা কোন, রাস্তা কোন, পানীয় জলে বলুন, ঘর বলুন, সবকিছু হচ্ছে। তাদের যে সমস্যাগুলো আমি দেখব, তার জন্য আমি তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। তাদের সঙ্গে কথা বলে আজকে তারা উইথড্র করবে। আগামী 21 তারিখ আমার সঙ্গে কথা বলে সব সমস্যার সমাধান করার ব্যবস্থা করবে। ধন্যবাদ।